রাত থেকেই শুরু হলো আজকের ব্লগটা। আসসালামু আলাইকুম। মাসের সদাইয়ের সাথে ঘরে অনেকগুলো ডিম কিনে আনা হয়েছিল, সেগুলো ধুয়ে একটা একটা করে তুলে রাখছিলাম আর টুকটুক শব্দে ভরে উঠছিল ঘরটা। হঠাৎই বিদ্যুৎ চলে গেল, ঘর অন্ধকার, তাই মোম জেলে আলোকিত করলাম। নরম আলোয় কত শান্ত, কত সুন্দর লাগছিল সব, তাই সেটাও একটু ক্যামেরা বন্দি করলাম। তারপর সকাল হলো, বারান্দার পাশেই লাল নয়নতারার ফুটন্ত ফুল। মনে হলো আজকের সকালটা সত্যিই অন্যরকম। বাবুকে স্কুলে দিয়ে এসে ডায়েরি খুলে বসলাম আর কিছু নিজের মনের কথা লিখলাম। ছুটি হলে বাবু দোকানে বিড়াল দেখে হাসলো আর মাথায় আদর করে হাত বুলিয়ে দিল। সেই মুহূর্তে মনে হলো জীবনের আসল সুখ কত ছোট ছোট জিনিসের মধ্যে লুকিয়ে থাকে। এরপর আর কি, ব্যস্ততার মাঝে কেটে গেল সারাটা দুপুর এবং সারাটা বিকেল। তো বিকালের অ্যাক্টিভিটি আপনাদের সাথে আর শেয়ার করিনি। রাত হলে এই ব্রাউন আটার পরোটা ভেজে নিচ্ছিলাম। ওর দাদা যেহেতু খাবে, তাই পরোটা ভাজলে আমিও সাথে খেয়ে নিই। ভাত খেতে আর ইচ্ছে করে না, তাই বাবুও বলছিল পরোটা খাবে, সবার জন্য পরোটা বানিয়ে খেয়ে নিলাম। আমার আসলে রাতে ভাত খাওয়ার প্রতি একটা অনীহা কাজ করে, কেন জানি না। বাবার বাড়িতে থাকতেও প্রায় রাতেই আমি পরোটা খেতে বেশি পছন্দ করতাম, আর পরোটা আমার এমনিতেও খুব বেশি পছন্দ। সেই সাথে ছিল একটা কোকাকোলা এবং রাতের খাবার। তো আজকে রাতের খাবারে পরোটা, মুরগির ঝোল এবং পায়েস ছিল। আর এভাবেই কেটে গেল আমাদের দিনের ছোট্ট, শান্ত, মিষ্টি আর মজার গল্পটা। আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে ফ্রিতেই ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং আমার পেজটিতে ফলো দিয়ে পাশে থাকবেন। সবাই খুব ভালো থাকবেন, শুভকামনা রইল।